হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের আর একটা টিম আছে আইএল টি20তে, সেটা হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স। তো এই আইএল টি20তে কাল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস এমআই এমিরেটসের মধ্যে খেলা ছিল, যেটা মুম্বাইয়ের টিম। তো এই দুটো টিম, কোন টিম কাল জিতেছে আইএল টি20 সেটা নিয়ে কথা বলবো, বা আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন, আন্ডার রাসেল তারা কেমন পারফরমেন্স করছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো। কিন্তু এ টু জেড কিন্তু আইএল টি20 নিয়ে আপডেট দেবো। তারপরে আপডেট দেবো যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সিও ভেঙ্কি মাইসোর কিছুদিন আগে কিন্তু সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতার কিন্তু নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্স করতে চলেছে, আর কলকাতার কিন্তু যে কোচিং স্টাফে কিন্তু একটা দুটো কিন্তু মেম্বার কিন্তু অ্যাড করতে চলেছে। সেটা নিয়ে কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে শ্রেয়াস আয়ারকে নিয়ে, কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে শ্রেয়াস আয়ার কিন্তু একটা বড় মন্তব্য করেছে, কি খোলসা করেছে সেটা নিয়েও আপডেট দেবো। ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক একটা টপিকস নিয়ে আলোচনা করবে। তো ফার্স্ট আমরা আলোচনা করবো সে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে কি বড় হিংস দিয়েছে। দেখো, আমরা সবাই জানি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এখনও কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করিনি, যেখানে প্রত্যেকটা টিম কিন্তু তাদের অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করে দিয়েছে। পাঞ্জাব, লখনৌ কিন্তু দুটো আইপিএল টিমই কিন্তু বাকি আছে যারা কিন্তু ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করছে। তার মধ্যে নাম আছে আরসিবি আর কিন্তু কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস কিন্তু হিংস দিয়ে দিয়েছে যে অক্ষর প্যাটেল তাদের নিউ ক্যাপ্টেন। তো রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছুদিন আগে একটা মিটিং করেছে, যেখানে তাদের সিও ছিল, যেখানে তাদের কোচিং স্টাফের কিছু মেম্বার ছিল, আর কিন্তু অনাররা ছিল। তাদের মধ্যে কিন্তু নেগোসিয়েশন হয়েছে যে কাকে তারা ক্যাপ্টেন দিতে চলেছে আগামীতে। তো এই মুহূর্তে দুটো তিনটে নাম কিন্তু শর্টলিস্ট করেছে। তার মধ্যে নাম আছে ভেঙ্কাটেশ আয়ার, তার মধ্যে নাম আছে আজিঙ্ক্য রিয়ানি, আর তার মধ্যে নাম আছে কিন্তু সুনীল নারিন। এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু 100% কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে 2025 আইপিএলে। এবার আমরা কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে কি কোনো নতুন কোনো নাম আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা মেনলি কিন্তু ফিল্ডিং কোচ কিন্তু অ্যানাউন্স করতে চলেছে। যে ফিল্ডিং কোচটার নাম হতে চলেছে কিন্তু জেমস ফস্টার। এই নামটা কিন্তু 100% কিন্তু কলকাতার কিন্তু স্কোয়াডে কিন্তু। আমরা কথা বলবো যে টপিকস নিয়ে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারভিউতে শ্রেয়াস আয়ার কিন্তু খোলাসা করে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় কেন শ্রেয়াস আয়ারের নামটা ছিল না। তো এই নিয়ে কিন্তু বড় একটা মন্তব্য করেছে যে শ্রেয়াস আয়ার কিন্তু ক্লিয়ার হিংস দিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কিন্তু শ্রেয়াস আয়ারের কিন্তু নেগোসিয়েশন হয়েছিল, অনেকবার কথাও বলেছিল, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে কি না ভাই, পয়সা হতে পারে। কারণ কলকাতা নাইট রাইডার্স সিও কিন্তু ক্লিয়ার বলেছে যে শ্রেয়াস আয়ারকে কিন্তু তারা ফার্স্ট রিটেনশন অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটেনশন দিতে চেয়েছিল, কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু তার দাবি ছিল যে 18 কোটি টাকার বেশি সে ডিজার্ভ করে, কারণ সে চ্যাম্পিয়ন করেছে। তো এইটা নেগোসিয়েশন কিন্তু লাস্টে কিন্তু হয়নি, ওই জন্য কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু মেগা অকশন এসেছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রচুর ট্রাই করেছিল শ্রেয়াস আয়ারকে কিন্তু রিটেন করতে, কিন্তু টাকার জন্য কিন্তু আসতে পারেনি। ঠিক আছে, তো সেটা নিয়েও কিন্তু খোলসা হয়ে গিয়েছে। এবার যদি আমরা কথা বলি যে আইএল টি20 নিয়ে, যে কাল যে আবুধাবি নাইট রাইডার্স কলকাতার অপর একটা টিম, আর তোমার মুম্বাইয়ের টিম ছিল কিন্তু সেটা এমআই এমিরেটস। তো এই দুটো টিমের মধ্যে কাল কিন্তু খেলা ছিল, যেখানে কিন্তু এমআই এমিরেটস কিন্তু ফার্স্টে কিন্তু ব্যাটিং করতে নেমেছিল, যেখানে এমআই এমিরেটস কিন্তু ফার্স্টে কিন্তু ব্যাটিং করতে নেমে কিন্তু 186 রানের কিন্তু একটা রান কিন্তু টার্গেট দিয়েছিল, যেখানে কিন্তু কলকাতা মানে আবুধাবি নাইট রাইডার্সের বলাররা কিন্তু ফার্স্টে কিন্তু দুরান্তে কিন্তু বল করছিল, দুরান্তে কিন্তু খেলছিল, যেখানে প্রায় 4-5টা উইকেটও চলে গিয়েছিল। তারপরে ভাই লাস্ট 3 ওভারে 60 রান দিয়েছে, যেখানে আলী খান 1 ওভারে 22 দিয়েছে, যেখানে মানে প্রচুর কিন্তু রান খেয়ে গিয়েছে কিন্তু লাস্টের কিছু ওভারগুলোতে। তো সেই রানটা কিন্তু 186 রান, যেখানে এমআই এমিরেটসের হয়ে কিন্তু লাস্টে কিন্তু রোমারিয়া সাইফার্ট, তারপরে নিকলেস পুরান দুরান্তে কিন্তু ইনিংস খেলেছে। তো আবুধাবি নাইট রাইডার্সের প্লেয়াররা ব্যাটিং করতে এসে তার জবাবে কিন্তু কাইল স্ম্যায়ার্স আর কিন্তু
কাইল স্ম্যাটস কিন্তু ব্যাট করতে এসেছিল, আর একটা ওপেন করতে এসেছিল, প্লেয়ারটার নাম মনে হচ্ছে না। তো এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু ভালো একটা মানে খেলছিল, দুজনাই কিন্তু রান করছিল, বড় বড় 6 মারছিল, কিন্তু তারপরে একটা মিস আন্ডারস্ট্যান্ডের মধ্যে কিন্তু কাইল স্ম্যাটস কিন্তু রান আউট হয়ে যায়। তারপরে আমরা বরাবরই দেখেছি যে কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেয়ার যদি আউট হয় পর আউট কিন্তু হয়ে যায়। তো তারপরে কিন্তু 4-5টা উইকেট কিন্তু পরস্পর চলে যাওয়ার পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু ব্যাকফুটে নেমে যায়। সেখানে কিন্তু ম্যাচটা কিন্তু প্রায় হেরে গিয়েছিল, মানে হেরে যায়, জঘন্যভাবে হারতো। কিন্তু আন্দ্রে রাসেল ভাই লাস্টে এসে দুরন্ত কিন্তু খেলেছে, যেখানে আন্দ্রে রাসেল বড় বড় 6 মেরেছে, যেখানে হয়তো তারা জিততে পারেনি কিন্তু খুব কম রানে কিন্তু হেরেছে, ঠিক আছে। যেখানে হয়তো একসময় মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সের টিম, যে আবুধাবি নাইট রাইডার্স হয়তো 100 রানে অল উইকেট হয়ে যাবে, যেখানে আন্দ্রে রাসেল আর সুনীল নারিনও কিন্তু একটা ভালো কিন্তু ইনিংস খেলেছে। এই দুটো প্লেয়ার মিলে কিন্তু ভালো খেলে কিন্তু 158 রান পর্যন্ত করেছিল, তারপরে কিন্তু অল আউট হয়ে গিয়েছিল। তো আবুধাবি নাইট রাইডার্সের টিম কিন্তু এখনও 3 নম্বর পজিশনে আছে পয়েন্ট টেবিলে আইএল টি20-তে, ঠিক আছে, 4 পয়েন্ট আছে। যেখানে এমআই এমিরেটসের কিন্তু 6 পয়েন্ট আছে, আর সবচেয়ে টপ ফর্মে আছে মনে হয় গালফ জায়েন্টস কি একটা কোন টিম কিন্তু নাম্বার 1-এ আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, বাই।